শিক্ষকের দায়িত্ব এবং শিক্ষকের জন্য মাত্র 8টি গুণ নিয়ে আমি আলোচনা করব, যে একজন শিক্ষকের জন্য এই 8টি গুণ থাকা অত্যন্ত জরুরি। 8টি গুণ আমাদের যেন মুখস্থ প্রত্যেকের থাকে। আমি প্রথমত ভূমিকা স্বরূপ বলেছি আমরা শিক্ষক। শিক্ষকের পরিচয় কি? অর্থাৎ যে নবীরা যে কাজ করেছেন, সাহাবা ইকরাম যে কাজ করেছেন, আমাদের উলামা ইকরাম আকাবেররা যে কাজ করেছেন, এটাই আমাদের কাজ। তাহলে এখন এই দায়িত্বটা আমাদের উপরে বর্তায়। আমরা একজন শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই। আমরা যদি একজন শ্রেষ্ঠ দ্বীনের দায়ী, দ্বীনের রাহাবাত, ওয়ারাসাতুল আম্বিয়ার ভূমিকা থেকে শিক্ষকতা করতে চাই, এই 8টি গুণ আমাদের থাকা জরুরি। সে 8টি গুণের মধ্যে 1 নম্বর, শিক্ষকতার দায়িত্ব গুরুত্ব বোঝা। 2 নম্বর, ছাত্রদের আজমত দিলে নিয়ে ক্লাসে বসা। 3 নম্বর, ছাত্রদের হক দিলে নিয়ে ক্লাসে বসা। 4 নম্বর, উস্তাদ এবং ছাত্রদের দিলের সংযোগ স্থাপন করে বসতে হবে। 5 নম্বর, এমনটি মনে করা যে আমি আমার পড়া শুনেতে এসেছি, এমনটা মনে না করা যে আমি পড়াইতে এসেছি। 6 নম্বর, এটা মনে করতে হবে যে ছাত্রের বয়স আর আমার বয়স এক। 7 নম্বর, ছাত্রের আকল আর শিক্ষকের আকল বরাবর, এটা ভাবতে হবে। 8 নম্বর, শিক্ষকের রহম দিলওয়ালা হতে হবে। শিক্ষকতার দায়িত্ব গুরুত্ব বোঝা। আমি যে একজন শিক্ষক, আমার দায়িত্ব কি, আমার গুরুত্ব কি, এটা আগে আমার মাঝে বুঝে আসতে হবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন এই শিক্ষকতা প্রথম শিক্ষককে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা একটু যে আয়াতটি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আল বাকারার 31 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় প্রথম শিক্ষক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আদম আলাইহিস সালামকে তিনি সকল নামগুলো তিনি কি করলেন? শিক্ষা দিলেন। তাহলে আমরা বুঝলাম এই শিক্ষকতার ইতিহাসে প্রথম হলো হযরত আদম আলাইহিস সালাম। এই আয়ার প্রমাণ করে শিক্ষা প্রদান আল্লাহর পক্ষ থেকে একটি সবচেয়ে সম্মানিত কাজ। সম্মানিত জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যে কলম এবং জ্ঞানের যে একটা মর্যাদা দিয়েছেন, সেটা সূরা আলাকের মাঝে এসেছে, আল্লাযী আল্লামা বিল কলম। অর্থাৎ রব্বে কারীম তিনি কি করেছেন? কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে শিক্ষা দিয়েছে যা তারা জানতো না। তাহলে আমরা একজন শিক্ষক, আমরা সেইখান থেকে বুঝতে পারি যে একজন শিক্ষকের মর্যাদা যে রব্বে কারীম দিয়েছেন। একজন শিক্ষকের মর্যাদা সম্পর্কে সূরা জুমারের 9 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, কুল হাল ইস্তাভি আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তাহলে রব্বে কারীম, আমি একজন শিক্ষকের মর্যাদা, দায়িত্ব কি, আপনার গুরুত্ব কি, সেটা বুঝতে হবে। রব্বে কারীম কোরআনে পারভা অনেকগুলো জায়গায় বলেছে, আমি সংক্ষেপে শুধুমাত্র 2-4টি আয়াত করেছি। এবং হাদিসের মধ্যে দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার এমন কোন সেক্টর, এমন কোন আইটেম নাই যার তিনি মডেল আদর্শ ছিলেন না। আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, সেনা প্রধান ছিলেন। দুনিয়ার এমন কোন সেক্টর নাই যার তিনি মডেল ছিলেন না। অতএব রাসূল বলেছেন যে ইবনে মাজাহ শরীফে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। অর্থাৎ রাসূল তো আমাদেরকে সবচেয়ে বড় সম্মান দিয়েছে। এর চেয়ে বড় আর কি হইতে পারে যে রাসূল আকরাম সম্মানিত করেছে। সম্মানিত জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে বলবো, এই জাতি আতাকে সম্মান দে আর না দে, কেউ দে না দে, সরকার এবং প্রতিষ্ঠান দেখ আর না দেখ, আমার রব্বে কারীম আমাদেরকে সম্মানিত করেছে, আমাদের প্রিয় নবী সম্মানিত করেছে। প্রিয় নবী সম্মানিত করে বলেছে, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। তাহলে এই হাদিস দ্বারা শিক্ষকতার এটা একটা সর্বোচ্চ মর্যাদার তোলেন। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, যে হাদিসটি পড়েন, ফাইকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, এটা দ্বারা বোঝা যায় শিক্ষকতার। আমি সর্বশেষ শিক্ষকতার যে একটি দায়িত্বে, যে একটা শিক্ষকতার যে একটা গুরুত্ব, যে একটা লাভ, সেটা সম্পর্কে যে হাদিসটি এসেছে সহিহ মুসলিম শরীফের 1631 নম্বর হাদিস, যে সবাই পরিচিত একটি হাদিস, যে আংশিক বলছে
ইদা মাতুল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তখন আমলের যত সৃষ্টির যত দরজা আছে সব বন্ধ হয়ে যায়, ইল্লা মিন ফালাতাতি, তিনটা আমলের ভাড়া দাঁড়িয়ে থাকে। তার মধ্যে একটা হলো শিক্ষকের, সেটা হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি। তাহলে আমাদের ব্যাপারে, তাহলে দেখেন মৃত্যুর পরে হাজার কোটি টাকার মালিক হোক, রাষ্ট্রপ্রধান হোক, যেই থাকুক না কেন, তিনটে থাকে। তার মধ্যে একটা, সে যারা এলেম নিয়ে কাজ করে তাদের ব্যাপারে বলেছে, আমরা যারা শিক্ষক, আমাদের হাজার ও লাখ ছাত্র হবে আল্লাহ রাব্বুল আয়াতে বাসে রাখলে, সেই হাজার হাজার ছাত্র, এটা আমরা মৃত্যুর পরেও এই ছাত্রের ছাত্র হবে, ছাত্রের ছাত্র হবে, এইভাবে দিয়ে আমরা মৃত্যুর পরেও সদকায়ে জারিয়া, জারি টাকার যে সিস্টেমটা, আমল জারিয়াটার যে সিস্টেম, সেটা একমাত্র দুনিয়াতে পেশা হচ্ছে, সেটা হলো শিক্ষকতা। তা তিনটার কথা বলেছে, সাদাকাতিন জারিয়াতি, আও ইলমিন ইউনতাফাউ বিহি, আও ওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু। তাহলে তিনটার কথা বলেছে, তার মধ্যে আও ইলমিন ইউনতাফাউ বিহি। সম্মানিত জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক শিক্ষিকাদেরকে বলবো যে আমাদের এই শিক্ষকতা আমরা করব, আমাদের দায়িত্ব গুরুত্ব আমরা বুঝবো। প্রথম পয়েন্টে আমি যেই কথা বললাম, এই শিক্ষকতার দায়িত্ব গুরুত্বের ক্ষেত্রে সবচেয়ে যে তিনটা জিনিস থাকা দরকার, সেটা হচ্ছে এক নম্বর হলো ইখলাস, দুই নম্বর হচ্ছে আমল, আমাদের মাঝে আমল থাকা, তিন নম্বর হচ্ছে শিক্ষার্থীদের প্রতি আমাদের দয়া ও ধৈর্য থাকা। সূরা আল ইমরান 1 নাম্বার 1 রব্বুল কারীম বলেছেন, ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতালাকু, ফাবিমা রাহমাতি মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দয়ার কারণে লিনতালাকু, আপনি তাদের থেকে এত কোমল, এত হৃদয়, এত ভরক দিয়ে সাহাবায়ে-কেরামকে আপনি কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। কারণ সাহাবায়ে-কেরামের শিক্ষক আমাদের নবী ছিলেন।